আসসালামু আলাইকুম। আমাদের এটা একটা নতুন ফ্যাক্টরির সোকোয়েল করা হয়েছে অনেক আগেই। স্ল্যাবটি কাস্টিং করে ওটা কিউরিংয়ের জন্য রাখা হয়েছিল। এখন কিউরিং শেষ হয়েছে। এখন এটার উপরে ঢাকনিটা দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হচ্ছে সোকোয়েলের উপরে। দেখছেন এটার জায়গাটা খুবই সংকট, অল্প জায়গা, যার পরিপ্রেক্ষিতে এটা দেওয়া খুবই রিস্ক এবং দেওয়া কষ্টসাধ্য বলতে গেলে। তো আমাদের দেখছেন যে কোনো কিছু একটু যদি এদিক ওদিক হয়ে যায়, তো এটা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই খুব সাবধানে এই স্ল্যাবটি উপরে দেওয়ার চেষ্টা করতেছি। দেখছেন এটা নিয়ে আসতেছে খুবই সাবধানে। আবার বাম পাশে যে টিনের সাইডে এদিক কোনো ক্রমে স্ল্যাবটা নিচে চলে গেলে ওইদিকে পাইপ আছে, সে পাইপটাও আর কি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। পাশে সিপিভিসি পাইপ আছে, আবার ইউপিভিসি পাইপ আছে, সেদিকে ফেটে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। দেখছেন খুবই রিস্কে এটার অধীনে আসা হচ্ছে। একটু এদিক ওদিকে হলেই আর কি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো দেখছেন আসলে ধরে এখানে রাখা হয়েছে যে আসলে কীভাবে এটা নামানো যায়। আসলে হাত দিয়ে ধরে নামাতে গেলেও আসলে এটা অনেকে হাত দিয়ে ধরে রাখতে পারবে না জায়গা সংকট হওয়ার কারণে। সেজন্য বুদ্ধি উপায় করতেছে সবাই মিলে যেটা কীভাবে সহজে নামানো যায়। আবার আমাদের এখানে এমএস পাইপ আছে 15 ফিট 20 ফিট 10 ফিট, বিভিন্ন ধরনের পাইপ আছে। আসলে পাইপ দিয়ে ধরলেও আসলে এটা পাইপ অনেক সময় ছুটকে যেতে পারে, সেই ভয় আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আর কি সবাই ভয় পাচ্ছে। দেখছেন এটা আসলে অনেক গভীরতা, 30 ফিট মতো গভীরতা আছে। এটা পানি থাকার কারণে উপরে চলে এসেছে। তো এটা ফাইনালি এটা পরিষ্কার করা হবে আর কি। এর ভিতরে এটা নামানোর আগে পরিষ্কার করে নিচ্ছি। উপরে ফাঁকা আছে যার কারণে। তো দেখছেন আসলে এটা খুবই রিস্ক। এখন সবাই ভাবা হচ্ছে যে এটা সহজে কী করা হবে। এক পর্যায়ে দেখছেন রশি বেঁধে, পাশে দিয়ে বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে এটা রশি বেঁধে ওই দিক থেকে টেনে ধরা হয়েছে। যেমন আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে, খুবই আস্তে আস্তে এটা ছেড়ে দিয়ে রাখা হবে। তো এটাও আসলে দেখেন রিস্ক আসলে একদিক থেকে আরেকদিকে ঘুরে যাচ্ছে। দেখছেন একদিক থেকে আরেকদিকে ঘুরে এটা চলে যাচ্ছে, চলে গেছে। তারপর হচ্ছে দুজন আগে এটা ধরতে দেওয়া হয়েছে, যেটা দুদিক থেকে ধরে রাখলেই হবে। খুবই রিস্ক আসলে। রশিটা যেটা দেওয়া হয়েছে লাইলনের খুবই শক্ত রশি, তারপরেও ওটা ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা খুবই। ছিঁড়ে দেওয়া আসলে এটার এত পরিমাণ ওয়েট আছে, আসলে এটা ছিঁড়ে দেওয়ার খুব সম্ভাবনা। আবার ওটা পা বা কোনো কিছু চলে গেলে ওই যে দেখছেন পা দিয়ে দিচ্ছে, পা গেলেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন এক পর্যায়ে ধরে রাখতে পারিনি, ওইদিকে ছেড়ে দিয়েছে এবং জোরে একটি সদরে আঘাত লাগছে আমার এখানে সিপিভিসি পাইপের উপর এবং ফেটে গেছে। সিপিভিসি পাইপ এখানে আমার ফেটে গেছে এবং জোরে আঘাত লাগার কারণে পাশে যে সিপিভিসি পাইপ ছিল এটা ফেটে ওখানে ফেটে গেছে। আসলে এত সাবধানতা অবলম্বন করার পরও আসলে ওই পাশে চলে গেছে। আসলে জায়গা সংকট হওয়ার কারণে কোনো দিকে ধরতে পারতেছে না। আসলে ওইদিকে মাঝখানে সোকয়েল পড়ে দেওয়ার সম্ভাবনা, আবার এই সাইডে বিল্ডিং, আবার এই বাউন্ডারির দিকেও একটা কাটা। আসলে কোনো দিকেই মানে ধরে রাখার মতো সম্ভব হচ্ছিল না। তো এক পর্যায়ে যতই সাবধানতা অবলম্বন করার পরও আসলে এটা দেখলেন একটু ভেঙে গেল আমার পাইপটা। এখন সকেট দিয়ে ওখানে কেটে আবার জয়েন্ট দেওয়া লাগবে। তো ফাইনালি ওখানে এখন ছেড়ে দেওয়া হয়েছে রশিটা। তারপর দেখা যাক কীভাবে এখন আবার এখানে আনা যায়। এটাও কষ্টসাধ্য, আসলে এদিক থেকে ধরে আনা যাচ্ছে না। তারপরে এদের দেখছেন এত পরিমাণ শক্তি দিচ্ছে, পাইপ দিয়ে টান দিচ্ছে, অনেক শক্তিশালী। খেলা গেঞ্জি আর অনেক শক্তিশালী সে। ওই দিক থেকে আরও 2-3 জন খেলা দিচ্ছে, আসলে আসতেছে না। ঢালাইটা 5 ইঞ্চি কাস্টিং থিকনেস, দেখছেন আসতেছে না। আসলে অনেক কষ্ট এরকমই করার পর তারপরে এক পর্যায়ে দেখেন এটা আসলে উঁচু করলে মনে করে আসবে, কিন্তু আসতেছে না। আসলে উঁচু করাও সম্ভব না, 2 জন ধরেই করছে। ওই দিক থেকে আরও 2 জন ওই যে ঠেলা দিচ্ছে। আসলে আসছে কিছু, আস্তে আস্তে আসতেছে। দেখলেন এটা আসলেই জায়গা আসলে সংকট হওয়ার কারণে এটা খুবই সমস্যা ভোগ করা লাগতেছে। ফাইনালি আর কি ঠেলা দিয়ে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখলেন এইভাবে আর কি আনা হচ্ছে কষ্ট করে।